ইছামতির যে অংশ নদিয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত, সেই অংশটুকুর রূপ সত্যি এত চমৎকার, যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন। কিন্তু তারাই সবচেয়ে ভালো করে উপলব্ধি করবেন যারা অনেক দিন ধরে বাস করছেন এই অঞ্চলে। ভগবান একটি অপূর্ব শিল্প এর দুই তীর, বনবনানীতে সবুজ, পক্ষী কাকুলিতে মুখর। পথের পাঁচালীর স্রষ্টা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইছামতি উপন্যাসে ইছামতির সৌন্দর্যের ব্যাখ্যা এভাবেই দিয়েছিলেন। শীতের সকালে পরিবার নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই অপূর্ব শিল্পকে নিজেদের চোখে চাক্ষুষ করার জন্য চলে গিয়েছিলাম উত্তর 24 পরগনার বনগাঁ থেকে 25 কিলোমিটার দূরে ইছামতির তীরে। এই ইছামতির তীরেই আছে একধারে বিভূতিভূষণ অভয়ারণ্য, আরেকদিকে মঙ্গলগঞ্জের নীলকুঠি বা কাটা সাহেবের বাড়ি। এই পর্বে তারই গল্প থাকবে। 1964 সালে স্থাপিত হওয়া ইছামতি নদীর ধারে 68 বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্য, যা 1980 সালে পারমাদন গ্রামের নামে নামকরণ হয় পারমাদন ফরেস্ট। 1995 সালে নাম হয় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। অভয়ারণ্যের প্রবেশ মূল্য বর্তমানে জনপ্রতি 100 টাকা। অভয়ারণ্যের শুরুতেই প্রথমে চোখে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিমূর্তি, তার সংক্ষিপ্ত জীবনের বর্ণনা আর অভয়ারণ্যের ম্যাপ। এই হলো ফরেস্ট রেস্ট হাউস, যা সল্টলেকের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে অ্যাডভান্সে বুকিং করতে হয়। খানিকটা আগিয়ে তারপর রয়েছে নানা ধরনের পাখির সম্ভার, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্যারট। জাতীয় পাখির দেখা মিলবে এখানে, তার সাথে খুদে খুদে কচ্ছপের ছানা। এই সোজা 1 কিলোমিটার পথ চলে গিয়েছে ইছামতি নদীর ধারে, যেখান থেকে নৌকা বিহার করে মঙ্গলগঞ্জ যেতে পারবেন আপনারা। বিভূতিভূষণ অভয়ারণ্যে এসে অনেক কিছু বন্যপ্রাণী দেখতে পাবেন এই আশা করবেন না। যারা সত্যিকারের জঙ্গল বা প্রকৃতিকে ভালোবাসেন, নানা পাখির কলতান, চিতল হরিণের আনাগোনা, জঙ্গলের নিস্তব্ধতা, গাছের পাতায় রোদের আলোর খেলা, বাতাসে মিশে থাকা সজীবতার ঘ্রাণ যদি আপনার মনকে প্রশান্তি এনে দেয়, তাহলে একদিনের ছুটিতে বিভূতিভূষণ অভয়ারণ্যের ভ্রমণ আমার মতে আদর্শ। এই হলো চিতল হরিণের সংরক্ষণের জায়গা। চিতল হরিণ আপনারা দেখতে পাবেন ঠিক দুপুর 3টের পর, যখন এদের খেতে দেওয়া হয়। সারি সারি চিতল হরিণ দল বেঁধে খাবার খেতে আসে এখানে। নৌকা বিহারের জন্য জনপ্রতি খরচা পড়বে 100 টাকা। খরচা দর কষাকষি করে নেবেন। পারমাদান ঘাট থেকে নৌকাতে উঠে মঙ্গলগঞ্জ ঘাটে নেমে নীলকুঠি দেখে আবার এই ঘাটে ছেড়ে দেবে নৌকা। হাতে বাবা নৌকা ছেড়ে দেওয়ার সাথে সাথেই চারপাশের জলের ছলাৎ ছলাৎ শব্দ আর নদীর দুধারে গাছের সবুজ শীতলতা যেন মনকে শান্ত করে দেয়। আমি যেন জানি মাঝি রে। কেমন এনজয় করছো বাবু? দারুণ এনজয় করছি। মাম্মা, ইন্দুমতি, ইন্দুমতির মা কফি খাচ্ছি। কফি খাচ্ছি। কফি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছো নাকি? আগে কখনো এরকম নৌকা বিহার করেছো তোমরা? আর দেখা মিলবে নানা চেনা অচেনা পাখিদের সাথে, কোথাও একঝাঁক পানকৌড়ি, আবার কিছু দূরে ঝোপঝাড়ে বা নদীর পাড়ে দেখা মিলবে অপেক্ষারত মাছরাঙা। গল্পের শুরুতে বলেছিলাম না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইছামতি উপন্যাসে লিখেছিলেন ইছামতি নদীর দুই তীর ভগবানের এক অপূর্ব শিল্প। সত্যি তাই, চাক্ষুষ করে এলাম সেটাই। ইছামতি নদীর জল যে এরকম নীলচে সবুজ হতে পারে কল্পনা করিনি।
এই হলো মঙ্গলগঞ্জের নীলকুঠি, যা তৎকালীন রাজা মঙ্গলচন্দ্র নির্মাণ করেছিলেন, যার আজ ভগ্নাবশেষ পড়ে আছে, বা বলা ভালো টিকে আছে কোনো মতে। 300 বছরের পুরনো নীলকুঠির পিছনে জড়িয়ে আছে নিপীড়ন, শোষণ আর ভূতের গল্প। ব্রিটিশ নীলকর সাহেবদের হাতে কিভাবে অত্যাচারিত হয়ে চাষিরা নীল বিদ্রোহের সূচনা করল 1859 সালে, তার ইতিহাস আমাদের সবার জানা। তৎকালীন এক চাষি এই নীলকুঠিতে অস্ত্র নিয়ে লুকিয়ে থেকে এক নীলকর সাহেবের গলা কেটে তাকে হত্যা করে। সেই থেকে প্রচলন আছে গলা কাটা সাহেবের আত্মাকে নিয়ে নানা ভৌতিক গল্প। সেই থেকে এই নীলকুঠির নাম কাটা সাহেবের কুঠি। এই ভৌতিক গল্পগুলোর সাক্ষী হতে এই নীলকুঠির আশেপাশে এখন রাত্রিযাপনের জন্য বেশ কিছু ক্যাম্প আছে। তার তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই নীলকুঠিতে নাকি দুটি সুড়ঙ্গ ছিল। একটি সুড়ঙ্গ সরে যেত ইছামতি নদীর পাড়ে, আরেকটি যেত তৎকালীন বাইজি বাড়িতে। তা এই বিভূতিভূষণ অভয়ারণ্যে কীভাবে আসবেন? আপনাকে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁ নামতে হবে। বনগাঁ নেমে বনগাঁ থেকে টোটো ধরে মতিগঞ্জ অটো স্ট্যান্ড, বড় একটা ঘড়ি আছে, সেটা হচ্ছে মতিগঞ্জ অটো স্ট্যান্ড। মতিগঞ্জ অটো স্ট্যান্ড থেকে হচ্ছে আপনি অটো রিজার্ভ করে নেবেন, কারণ হচ্ছে ফেরার সময় কিন্তু কোনো অটো পাওয়া মুশকিল। অটো রিজার্ভে মোটামুটি 1200 থেকে 1400 টাকা নেয়। আর যদি আপনি পারমাদান ফরেস্টে শুধু ছেড়ে দেয় তাহলে আপনাকে 400 থেকে 500 টাকার মতন দেবে। সেটা কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে। সারাদিন ঘোরাঘুরির পর খিদে পেলে চিন্তা নেই। অভয়ারণ্যের গেটের ঢোকার মুখেই কিছু স্থানীয় মানুষের দোকান আছে। অভয়ারণ্যে ঢোকার আগেই এনাদের আগাম বলে দিলেই সব ঘরোয়া সুস্বাদু খাবার পেয়ে যাবেন আপনারা। তাহলে আর দেরি কিসের? এই শীতের সকালে একদিনের জন্য ঘুরে আসুন ইছামতির 2 তীরের অপূর্ব শিল্পকে নিজেদের চোখে চাক্ষুষ করার জন্য। সব তথ্যই তো রইল এই ভিডিওতে। আর কি, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাথে